অবশ্যই, আমি বিস্তারিত বলছি। ঈসা নবী আলাইহিস সালাম কে আসমানে তুলে নেওয়ার ঘটনা ইসলামী বিশ্বাসে এক বিশেষ অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। কুরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় এই বিষয়ে উল্লেখ আছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে সংক্ষেপে ঘটনাটি এমন: ঘটনার পটভূমি, যখন ঈসা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে বনী ইসরাইলের কাছে আসেন এবং সত্যের দাওয়াত দেন, তখন অনেক ইহুদি নেতৃস্থানীয় ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। তারা তাকে হত্যা করার চক্রান্ত করে। তবে আল্লাহ তাআলা ঈসা কে এই চক্রান্ত থেকে রক্ষা করেন এবং তাকে আসমানে উঠিয়ে নেন। কুরআনের বিবরণ: কুরআনে বলা হয়েছে, তাদের বলা ও পরিকল্পনার ফলাফল এই হয়েছিল যে, তারা বলেছিল, আমরা তো ঈসা ইবনে মারিয়ামকে, আল্লাহর রসূলকে হত্যা করেছি। অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদের সামনে তার অনুরূপকে উপস্থাপন করা হয়েছিল। যারা এই বিষয়ে মতভেদ করছে, তারা সন্দেহের মধ্যে আছে, তাদের এর বিষয়ে কোন সুনিশ্চিত জ্ঞান নেই, কেবল অনুমানের অনুসরণ করে। আর নিশ্চিতভাবেই তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের কাছে উত্তোলন করেছেন। আর আল্লাহ তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা নিসা 4:157-158। অর্থাৎ, ইহুদিরা দাবি করেছিল তারা ঈসা কে হত্যা করেছে। প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি, বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় নিজের কাছে তুলে নিয়েছেন। ঈসা এখন আসমানে অবস্থান করছেন এবং কিয়ামতের নিকটবর্তী সময়ে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন। হাদিসের আলোকে, হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরি জামানায় ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে অবতরণ করবেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং খ্রিস্টানদের ভুল আকীদা সংশোধন করবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। মুখ্য বিষয়গুলো হল, ঈসা কে হত্যা করা হয়নি। আল্লাহ তাকে আসমানে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি পৃথিবীতে আবার ফিরে আসবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং ইসলামের বিজয় ঘটাবেন। চাইলে আমি আরও গভীরে গিয়ে ঐতিহাসিক ব্যাখ্যা, মুফাসসিরদের মতামত বা আধুনিক বিশ্লেষণও দিতে পারি। আপনি কি আরও বিস্তারিত জানতে চান, যেমন ঈসা এর দ্বিতীয় আগমনের সময়ের ঘটনা?